এই ভিডিওটা আমি বানাচ্ছি আমার বাড়িতে আমার ফেভারিট কোজি প্লেসে বসে। আমি এটা অনেকবার আগের ভিডিওতে বলেছি যে এই জায়গাটা আমার খুব 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 ফেভারিট, আমার খুবই পছন্দের। এখানে এলে আমার মনে হয় যে আমি আর বাড়ি থেকে যাব না বেনারসে, বাট আইরেনি ইজ আমাকে ওখানে যেতেই হবে। এই ব্যাপারটা আমি বহুদিন ধরে ভেবে দেখেছি। আমি যখন বেনারসে যাই তখন আমার বেনারসে গিয়ে এটা মনে হয় যে আমার এই কংক্রিটের দুনিয়া একদম ভালো লাগছে না। এত গরম, এত লোক, এত পলিউশন, এত বেশি জিনিসপত্র, এখানে একটু শান্তি নেই। একটু শান্তির জন্য আমাকে মেন ক্যাম্পাসে চলে যেতে হয় বিকেলবেলা, বা ঘাটে যেতে হয়। আর ঘাটে যাওয়ার রাস্তাতেও আমি শান্তি পাই না, এত ভিড়, এত নোংরা, আমার অসহ্য লাগে লিটারেলি। তো ঘাটে গিয়ে বসার পর আমি একটু শান্তি পাই। তো আমি তখন বারবার ভাবি যে কেন এত কষ্ট করে আমার গ্রামের বাড়িতে যাও, বিকেলবেলা তুমি রাস্তায় বেরোবে, মাঠে বেরোবে, এত সুন্দর শান্ত পরিবেশ, সকালবেলা উঠবে, এত একটা স্মুথ সানলাইট হয়, দেখে তোমার এত ভালো লাগবে। তো আমি আমার এই ব্যাপারটা বহুবার কমপ্লেন করেছি আমার ওখানকার যে পিএইচডির কলিগ রয়েছে তাদের সাথে, যে আমার একদম ভালো লাগছে না, আমার বাড়িতে খুব ভালো, আমার বাড়িতে এই, আমার বাড়িতে সেই, আমার বাড়িতে এত গ্রিন, আমার বাড়িতে এই সব, এখানে আমার কিছুই ভালো লাগছে না। আমার সেই বন্ধুটি আমাকে বলেছিল তোমাকে ডিসাইড করতে হবে তুমি বাড়িতে থাকতে চাও না পিএইচডি করতে চাও। অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ট্রু, কারণ বাড়ি আমাকে যে কমফর্টটা দেয় সেই কমফর্ট আমাকে সাকসেস কখনো দিতে পারবে না। আমার বাড়িতে আমি যখনই আসি আমার মনে হয় যেন আমি এখানে নতুন করে বাঁচতে পারছি। এখানকার আবহাওয়া, এখানকার পরিবেশ সব কিছু আমার খুব ভালো লাগে। এতটাই ভালো লাগে যে আমি মেন্টালি ফ্রেশ হয়ে যাই। আমাকে কোথাও মেন্টালি ফ্রেশ হওয়ার জন্য বাড়ির বাইরে যেতে হয় না, আমাকে কোথাও ঘুরতে যেতে হয় না। আমি বেনারস থেকে বাড়িতে এলে আমি ফ্রেশ হয়ে যাই। বাট আমার বাড়ির পরিবেশটা কি আমাকে সাকসেস দিতে পারবে? সাকসেস নট ইন দ্য সেন্স কি আমি প্রচুর বড়লোক হয়ে যাব, আমি প্রচুর টাকা কামাবো। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। আমি জীবনে যেটা করতে চাই, আমি যেটা করব বলে ডিসাইড করেছি, যেটা আমার ইচ্ছে, যেটা করলে আমার মনে হয় যে আমি লাইফে খুব ভালো থাকবো, আমার পোটেনশিয়ালিটিটাকে আমি ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো, আমার বাড়ির পরিবেশ সেটা আমাকে দিতে পারবে না। যদি দিতে পারতো তাহলে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হতো না। বাড়ি ছেড়ে বেরিয়ে গেছি 2014-এ। 12 দেওয়ার পর আমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে গেছি। আমি গ্র্যাজুয়েশন করেছি, গ্র্যাজুয়েশনের পর আমি মাস্টার্স করেছি, বিএড করেছি, এতটা পর্যন্ত আমি কলকাতায় ছিলাম। তারপর আমি এমফিলের জন্য ওড়িশায় গেছি, এখন পিএইচডির জন্য আমি বেনারসে আছি। সো আমি অনেক আগে বাড়ি ছেড়ে দিয়েছি, অনেক আগে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছি। আর তাই জন্যই হয়তো ধীরে ধীরে বাড়ির প্রতি টানটা আমার খুব বেশি বাড়ছে। বাট এটাও ঠিক যে আমি বাড়িতে থাকলে তো আমার এই গ্রোথটা হতো না। বাড়ি আমার কমফর্ট, বাট আমার বাড়ির কাছে কোনো এরকম কলেজ নেই যেখানে আমি আমার ইন্টারেস্ট এরিয়া নিয়ে পড়াশোনা করতে পারবো। আমার বাড়ির কাছে এরকম কোনো রিসোর্স নেই যেটাকে নিয়ে আমি জীবনে এগিয়ে যেতে পারবো। আমার বাড়ির কাছে এসে আমি যেটা করতে পারবো, আমি একটা শান্ত লাইফ লিড করতে পারবো। বাট সেটাকে কিভাবে লিড করব যদি আমি জীবনে কিছু করতেই না পারলাম? আর আমাদের মতো মানুষরা যাদের বাড়ি কোথাও হয়, তারা পড়াশোনা কোথাও অন্য জায়গায় করে, তাদের চাকরি কোথাও অন্য জায়গায় হয়, তারা সারা জীবন ব্যালেন্স করতে থাকে। বেনারসে গেলে মনে হয় কাশ আমি বাড়িতে থাকতাম, বাড়িতে এলে মনে হয় ইস আমার ওখানে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, ডিপার্টমেন্ট যেতে পারছি না, পড়াশোনা হচ্ছে না, কাজ হচ্ছে না, ডেডলাইন বাকি, প্রজেক্ট বাকি, সব মিস হয়ে যাচ্ছে, আমি পেছনে পড়ে যাচ্ছি, আমার কিচ্ছু হবে না, সবাই আমাকে ছেড়ে আগে বেরিয়ে যাচ্ছে। অন্য কোথাও গেলে আমার মনে হয় অন্য কোথাও কেন এলাম, বাড়িতে গেলে দুদিন বাড়িতেই সবার সাথে কাটাতে পারতাম। আমরা সবসময় কনফিউশনে থাকি, কি করব, বাড়িতে যাব নাকি একটু নতুন জায়গায় ঘুরতে যাব, নাকি যেখানে আছি সেখানেই থাকবো, বিকজ দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং ইন মাই লাইফ। আমাকে কিছু করতে হবে। আমাদের এই গিল্টটা না কোনোদিনই যাবে না। আজকে পড়াশোনা করছি বলে নয়, পড়াশোনা করার পর যখন চাকরি পাবো বা কোথাও সেটেল হয়ে যাব, তখন আমরা কোনোদিন এই গিল্ট থেকে শান্তি পাবো না। সব সময় মনে হবে যেখানে থাকবো ঠিক অন্য জায়গাটার কথা মনে হবে, কাশ ওখানে থাকতাম, কাশ এখানে থাকতাম। আমরা আসলে সারাটা জীবন শুধু অপেক্ষা করে যাই ভালো দিন আসার, নয়তো ভালো কাজ হওয়ার। আলটিমেটলি আমরা যেখানেই যাই সেখানে থেকে মনে হয় নদীর ওপারেই বোধহয় সর্বসুখ রয়েছে, আমরা যেখানে রয়েছে এখানে বোধহয় ভালো নয়। আর এসবের মধ্যে আমাদের এটা বুঝে নিতে হয়, এই সব নিয়ে একদম ভাবার দরকার নেই। পড়াশোনা করো, ছুটি নাও, ছুটি পেলে বাড়ি যাবে, না গেলে বাড়ি যাবে না, ভিডিও কল করো, কথা বলো। গিল্ট রেখে কি করবো? তো আমাকে একা থাকতে হয়, ওখানেও আমি গিল্ট নিয়ে বাঁচতে পারবো না। সো ইটস আওয়ার লাইফ। যারা যারা আমরা বাইরে আছি আমাদের প্রত্যেকের এটা লাইফ।